সাথে আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে আমার মূল প্রশ্নটি ছিল যে সাংবিধানিক কাঠামোর মধ্যে একটি যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি যেটি প্রথমেই বললাম আদালতের রায় এবং সবকিছু মিলিয়ে, সেক্ষেত্রে সংবিধানের কাঠামোকে ঠিক রেখে একটা নির্বাচনকালীন সরকারের দিকে যাওয়ার প্রচেষ্টা করা দরকার বলে আপনি মনে করেন কিনা? করানোর জন্য এবং রাষ্ট্রপতিকে আমরা উপদেষ্টা সদস্য করেছি, সে প্রসঙ্গে আমি স্পষ্ট করে বলতে চাই যে আপনারাও তো ঠিক তেমনি ভাবেই প্রশাসনকে একটি আজ্ঞাবহ প্রশাসনের নির্বাহী প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন, স্পিকারকেও আজ্ঞাবহ হিসেবে নিয়োগ দিয়েছেন এবং যে রাষ্ট্রপতির সাথে অ্যাপিলেট ডিভিশনের বিচারক নিয়োগের ক্ষেত্রেও দেখা গেছে রুলিং দিয়েছিলেন, তাকেও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নেত্রীর আস্থা এবং আজ্ঞাবহী হওয়ার কারণে অনুমোদন দিতেও কিন্তু বাধ্য হয়েছেন। আমি এই প্রশ্নটি আর থাকতে চাই না, কারণ আমার মনে হয় আমরা এই অনুষ্ঠানটি শুরুই করেছি এই প্রশ্নটি দিয়ে যে কেন সংসদ এটি গ্রহণ করছে না, এবং এটি নিয়ে আমরা একটি আলোচনা করেছি। অ্যাডভোকেট পাপিয়া, আপনি যদি কিছু যোগ করেন, অনেকক্ষণই আপনি যোগ করতে চাইছেন। শাহরিয়ার, আপনি নিশ্চয়ই পত্রপত্রিকা তৎকালীন সময়ে এবং ভিডিও ফুটেজগুলো আপনি যেহেতু ক্ষমতাসীন দল সংগ্রহ করার যত সুযোগ রয়েছে, আপনার এই কথা প্রমাণ করার সুযোগ আমার কাছে কিছুটা হলেও কম রয়েছে। যেমন শেখ হাসিনা ওয়াজেদ যখন তৎকালীন সময়ে গৃহবন্দী ছিলেন, গৃহবন্দী থাকা অবস্থায় জেলখানা থেকে যখন বিদেশে যাচ্ছিলেন, বিদেশে যাওয়ার পথে আন্তর্জাতিক বিমানবন্দরে উনি বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় আসি এই সরকারের সমস্ত অনিয়মকে আমি বৈধতা দেব, এবং ক্ষমতায় আসার পর তাদের সমস্ত অনিয়ম আবারও বলছি শ্রদ্ধার সাথে আপনাকে যে অনিয়ম শব্দটি তার বক্তব্যে ছিল না, আচার বিচারের সম্মুখীন মঈনুদ্দিন ফখরুদ্দিনকে করা হয় নাই। এবং আমিও চেষ্টা করব আপনাকে সঠিক তথ্য আমার বক্তব্যের সপক্ষে উপস্থাপন করে সঠিক তথ্যটি ধরিয়ে দেওয়া। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার বক্তব্য এবং শেখ হাসিনার বক্তব্যটাকে যদি মূল প্রতিপাদ্য বক্তব্য হিসেবে গ্রহণ করি, তাহলে অনেক সহনশীল নিরপেক্ষ নির্বাচনের পক্ষে শেখ হাসিনা ওয়াজেদের বক্তব্য আর বেগম খালেদা জিয়ার বক্তব্য খুব অসহনশীল, এভাবে আপনি বর্ণনা করেছেন। কিন্তু সংসদ নেত্রী, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ বর্তমানে যতগুলি জনসভায় গেছেন, প্রত্যেকটি জনসভায় স্পষ্ট করে বলেছেন যে কোনোভাবেই আর নিরপেক্ষ সরকারের অধীনে অনির্বাচিত ব্যক্তির অধীনে নির্বাচন হবে না, হতে পারে না। ভয় দেখিয়েছে না, কিন্তু আলোচনার জন্য কোনো প্রিকন্ডিশন উনি দেননি, আলোচনার জন্য কোনো প্রিকন্ডিশন দেননি, সেটা ছিল পয়েন্ট। একটি দায়িত্বশীল পোস্টে থেকে দায়িত্বশীল ব্যক্তির এটি কি দায়িত্বশীল বক্তব্য বলে আপনি কিভাবে সমর্থন? অবশ্যই দায়িত্বশীল বক্তব্য হয়েছে, কারণ ব্যাখ্যাটা করা হয়েছে। আপনার এর আগের বক্তব্য ছিল কিন্তু আলোচনা বা আহ্বান, সংলাপের আহ্বান প্রসঙ্গে পথকে উন্মোচিত করা হচ্ছে, সংলাপের পথকে রুদ্ধ করা হচ্ছে। আর সংসদে যে কি বিষয় নিয়ে আলোচনা হবে, তত্ত্বাবধায়ক নিয়ে আলোচনা করে কোনো লাভ কি আছে? আপনারা যেদিন এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার বলেছিলেন, তারপরে আন্দোলন করতে করতে সংসদ থেকে পদত্যাগ করেছেন, মনে আছে এমপি শাহরিয়ার আলম? পদত্যাগ করার পর সেই আপনাদের পদত্যাগের দায়ভার বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে বহন করতে যে ষষ্ঠ সংসদের মতো নির্বাচন করতে হয়েছিল, যেই নির্বাচনকে আপনারা একদলীয় নির্বাচন বলে থাকেন। তারপরে তত্ত্বাবধায়ক সরকার উপহার দিয়েছে, ক্ষমতায় আসার পর এখন বলছেন দেশে নাই দরকার তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু প্রত্যেকটি পত্র পত্রিকা জনমত জরিপে এসেছে যে বাংলাদেশের শতকরা ৯৯% লোক মনে করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত। আর মনির ভাই, প্রিন্স ভাই যে কথাটি বলেছে যে একদল ক্ষমতা দখল করার জন্য নির্বাচনের শর্ত দিচ্ছে, আর একদল ক্ষমতা ধরে রাখার জন্য দ্বিতীয় টার্মে আসার জন্য শর্ত দিচ্ছে। কিন্তু মনির ভাই, আমি বলতে চাই যে জনগণ কিন্তু ক্ষমতায় আসেও না, জনগণ ক্ষমতার সুফল সরাসরি ভাবে ভোগও কিন্তু করে না। আপনার এবং আমার যারা দেশ এবং জনগণকে দিতে চাই, তাদের দৃষ্টিটা থাকবে বাংলাদেশের জনগণের পক্ষে, যে জনগণ কোন পদ্ধতিতে নির্বাচনটি চায়। তো সেই ক্ষেত্রে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ব্যতিরেকে আর কিছু কিন্তু চাচ্ছে না। ডক্টর আরাফাতের একটি কথা আমি বলতে চাই, উনি বলেছেন অনির্বাচিত প্রতিনিধিকে দিয়ে কখনো দায়িত্ব দেওয়া উচিত না। তাহলে জেলা প্রশাসকেও কিন্তু নির্বাচিত প্রতিনিধির কাছে বর্তমান সরকার দায়িত্ব দেয়নি। বাংলাদেশের 64টি জেলায় জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ দলীয় অনির্বাচিত ব্যক্তিবর্গকে। সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগ করা হয়েছে দীর্ঘ 1 বছর। অ্যাডভোকেট পাপিয়া, আপনি অনেকগুলো পয়েন্ট